একটি গাড়ি যদি হাই স্পিডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে যেতে চায়, তখন তার সামনে দাঁড়িয়ে থাকে মাত্র কয়েক মিলিমিটার থিকনেসের একটি স্টিল বিম। এখানে প্রশ্ন হলো, এই পাতলা একটি স্টিল ব্যারিয়ার কিভাবে কয়েক টন ওজনের একটি ভেহিকেলকে থামিয়ে দেয় অথবা পথ ঘুরিয়ে দেয় এবং বহু মানুষের জীবন বাঁচায়। এটি শুধু একটি স্টিল গার্ডরেইল নয়, এটি রোড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ের একটি লাইফ সেভিং সিস্টেম। একে বলে মেটাল বিম ক্র্যাশ ব্যারিয়ার। আজ আমরা দেখব রাস্তায় থাকা এই মেটাল বিম ক্র্যাশ ব্যারিয়ারের আসল ইঞ্জিনিয়ারিং। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই সিভিল ইঞ্জিনিয়ারিং স্টাডি অ্যান্ড কনস্ট্রাকশন চ্যানেলের আজকের এই ভিডিওতে, এবং আমি আপনাদের সাথে রয়েছি দেবেশ ভট্টাচার্য। আমরা যখন ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, এক্সপ্রেসওয়ে কিংবা কোনো ব্রিজ অ্যাপ্রোচ রোড দিয়ে যাতায়াত করি, তখন রাস্তার ধারে বা মিডিয়ানের পাশে লম্বা ব্যারিয়ার দেখতে পাই। বেশিরভাগ মানুষ এগুলোকে সাধারণ গার্ডরেইল বলে মনে করেন, কিন্তু বাস্তবে এগুলো রোড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমাদের বাড়িতে যেমন নানা রকমের ফার্নিচার থাকে, রাস্তার ক্ষেত্রে এটিও ঠিক সেরকম নানা রকমের মধ্যে একটি ইম্পর্ট্যান্ট রোড ফার্নিচার। প্রতিদিন অসংখ্য দুর্ঘটনায় গাড়ি রাস্তার বাইরে ছিটকে যেতে চায়, গভীর খাদে পড়ে যেতে চায়, ব্রিজের ধারে আঘাত করতে চায় কিংবা বিপজ্জনক অবস্ট্রাকশনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়তে চায়। এই ধরনের পরিস্থিতিতে একটি সঠিকভাবে ডিজাইন এবং ইনস্টল করা ক্র্যাশ ব্যারিয়ার বহু মানুষের জীবন বাঁচাতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেটাল বিম ক্র্যাশ ব্যারিয়ার নিয়ে। রাস্তার ক্ষেত্রে যে বিম ব্যারিয়ারগুলো ব্যবহার করা হয় তার ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো 1 নম্বরে ডাব্লু বিম ক্র্যাশ ব্যারিয়ার এবং 2 নম্বরে 3 বিম ক্র্যাশ ব্যারিয়ার। এখানে ভিডিওতে আপনারা যেটি দেখছেন সেটি হলো 3 বিম মেটাল ক্র্যাশ ব্যারিয়ার। এই 3 বিম মেটাল ক্র্যাশ ব্যারিয়ার আসলে কি, কেন এটি ব্যবহার করা হয়, এটি কিভাবে কাজ করে, কেন এটি সাধারণ ডাব্লু বিম ব্যারিয়ারের তুলনায় অনেক বেশি শক্তিশালী, কোথায় ব্যবহার করা হয় এবং IRC 119 ও মর্থ স্পেসিফিকেশন অনুযায়ী এর গুরুত্বপূর্ণ টেকনিক্যাল রিকোয়ারমেন্ট কী। চলুন শুরু করা যাক ডিটেইল আলোচনা এই ব্যারিয়ার সম্পর্কে। এখানে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এই ব্যারিয়ারটি লাগানো রয়েছে একটি ব্রিজের অ্যাপ্রোচ রোডে। প্রথমেই জেনে নেওয়া যাক 3 বিম মেটাল ক্র্যাশ ব্যারিয়ার আসলে কি। 3 বিম মেটাল ক্র্যাশ ব্যারিয়ার হলো একটি সেমি রিজিড রোড সেফটি ব্যারিয়ার সিস্টেম। এর প্রধান উদ্দেশ্য হলো রাস্তা থেকে বেপরোয়া বা বিপথগামী ভেহিকেলকে নিরাপদভাবে নিয়ন্ত্রণ করা এবং দুর্ঘটনার তীব্রতা কমিয়ে আনা। অনেকেই মনে করেন ক্র্যাশ ব্যারিয়ারের কাজ হলো গাড়িকে সম্পূর্ণ থামিয়ে দেওয়া, কিন্তু প্রকৃতপক্ষে ক্র্যাশ ব্যারিয়ারের কাজ ভেহিকেলকে থামানো নয়। এর কাজ হলো ভেহিকেলের ইম্প্যাক্ট এনার্জি অ্যাবজর্ব করা এবং ভেহিকেলকে নিরাপদভাবে রোডওয়ের দিকে রিডাইরেক্ট করা। ধরুন একটি কার বা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের দিকে চলে যাচ্ছে। যদি কোনো ব্যারিয়ার না থাকে তাহলে গাড়িটি রাস্তার বাইরে চলে যেতে পারে, গভীর খাদে পড়ে যেতে পারে, ব্রিজ প্যায়ারে ধাক্কা মারতে পারে অথবা অন্য কোনো মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। কিন্তু যদি সেখানে একটি সঠিকভাবে ডিজাইন করা 3 বিম ক্র্যাশ ব্যারিয়ার থাকে, তাহলে ব্যারিয়ার ভেহিকেলের গতিশক্তির একটি অংশ অ্যাবজর্ব করবে এবং ভেহিকেলকে রাস্তার দিকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এই কারণেই আধুনিক হাইওয়ে সেফটি ডিজাইনে ক্র্যাশ ব্যারিয়ার একটি ভেরি ইম্পর্ট্যান্ট রোড সেফটি ফার্নিচার হিসাবে কনসিডার করা হয়। IRC 119 অনুযায়ী ব্যারিয়ারের মূল উদ্দেশ্য হলো অ্যাক্সিডেন্ট সিভিয়ারিটি কমানো এবং রোড ইউজার সেফটি বৃদ্ধি করা। এই মেটাল বিম ক্র্যাশ ব্যারিয়ার সাধারণত ইনস্টল করা হয় ব্রিজ অ্যাপ্রোচ রোড, রিভার ব্রিজ অ্যাপ্রোচ রোড, ফ্লাইওভার অ্যাপ্রোচ রোড, হাই এম্বাঙ্কমেন্ট, ডিপ ড্রেইন, শার্প কার্ভ, হিল রোড, ব্ল্যাক স্পট লোকেশন এবং বিভিন্ন এক্সপ্রেসওয়েতে। এখন প্রশ্ন হলো, একে 3 বিম ব্যারিয়ার কেন বলা হয়। ভিডিওতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ব্যারিয়ারের স্টিল রেলের গায়ে 3টি ওয়েভ বা করেগেশন রয়েছে। এই 3টি করেগেশনের কারণেই এর নাম হয়েছে 3 বিম। এখানে একটি ইম্পর্ট্যান্ট বিষয় হলো, অনেক মানুষ ডাব্লু বিম এবং 3 বিম ব্যারিয়ারকে একই জিনিস মনে করতে পারেন, কিন্তু বাস্তবে এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। ডাব্লু বিম ব্যারিয়ারে সাধারণত 2টি করেগেশন থাকে, অন্যদিকে 3 বিম ব্যারিয়ারে থাকে 3টি করেগেশন। 3 বিমের সেকশন ডেপথ বেশি হওয়ার কারণে এটি কম্পারেটিভলি অনেক বেশি স্ট্রং এবং অধিক ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে।
হেভি ভেহিকল ইম্প্যাক্টের ক্ষেত্রে 3 বিম ব্যারিয়ার সাধারণত ডাব্লু বিম ব্যারিয়ারের তুলনায় পারফরম্যান্স অনেক ভালো দেয়। এই কারণেই ব্রিজ অ্যাপ্রোচ, এক্সপ্রেসওয়ে, হাই এম্বাঙ্কমেন্ট এবং হাই রিস্ক লোকেশনে 3 বিম ব্যারিয়ার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বিশেষ করে যেখানে হেভি কমার্শিয়াল ভেহিকেলের চলাচল বেশি, সেখানে এই 3 বিম ক্র্যাশ ব্যারিয়ার অতিরিক্ত নিরাপত্তা দেয়। এবারে আমরা জানব এই 3 বিম মেটাল ক্র্যাশ ব্যারিয়ারের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে। ভিডিওতে আপনারা যে স্টিল রেইল দেখতে পাচ্ছেন সেটি হলো 3 বিম রেইল এলিমেন্ট। এটি সাধারণত গ্যালভানাইজড স্টিল শিট দিয়ে তৈরি হয় যাতে দীর্ঘদিন করোশন না হয়। এর টিপিক্যাল ডাইমেনশন হলো 3 বিম রেইলের উইডথ প্রায় 510 mm, ডেপথ 85 mm এবং থিকনেস প্রায় 3.15 mm। কিছু ক্ষেত্রে এই থিকনেস 2.67 mm অথবা 4 mmও ব্যবহৃত হয়। এর এফেক্টিভ লেন্থ হলো সাধারণত 4 মিটার, ওয়েট হলো 3.15 mm থিকনেস হলে অ্যাপ্রক্সিমেটলি 11 থেকে 12 কেজি পার মিটার। আর এর মেটেরিয়াল হলো হাই টেনসাইল স্টিল, হট ডিপড গ্যালভানাইজড। রেইল এলিমেন্টের পরে আসছি সেকেন্ড এবং থার্ড কম্পোনেন্ট। একটি হলো রেইল পোস্ট, অপরটি হলো স্পেসার ব্লক। এই আমি হাত দিয়ে যেটি দেখালাম এটি হলো স্পেসার ব্লক এবং এটি হলো রেইল পোস্ট, অর্থাৎ যেটি লম্বা সেটি রেইল পোস্ট এবং পোস্ট এবং বিমের মাঝখানে যেটি রয়েছে ছোট সেটি স্পেসার ব্লক। এই স্টিল পোস্ট এবং স্পেসার ব্লক খুবই ইম্পর্ট্যান্ট পার্টস অফ দিস ব্যারিয়ার সিস্টেম। হাইওয়ে প্রজেক্টে ISMC 150 চ্যানেল পোস্ট হিসাবে ব্যবহার করা হয়। এর ডাইমেনশন, ডেপথ হলো গিয়ে 150 mm, ফ্লেঞ্জ উইথ 75 mm এবং ওয়েব থিকনেস 5.7 mm, ফ্লেঞ্জ থিকনেস 9 mm এবং ইউনিট ওয়েট 16.8 কেজি পার মিটার। এই পোস্টের টোটাল লেন্থ হবে 1.80 মিটার, গ্রাউন্ড এম্বাঙ্কমেন্ট হবে 1.20 মিটার এবং অ্যাবাভ গ্রাউন্ড এটি থাকবে 600 mm। এই ব্যারিয়ার সিস্টেমে টোটাল হাইট হবে রোড সারফেস থেকে রেল টপ পর্যন্ত সাধারণত 700 mm থেকে 850 mm। অনেক ন্যাশনাল হাইওয়ে প্রজেক্টে রোড সারফেস থেকে ব্যারিয়ারের উচ্চতা 800 mm এর কাছাকাছি রাখা হয় যাতে বিভিন্ন ধরনের প্যাসেঞ্জার কার, SUV, কমার্শিয়াল ভেহিকেলের জন্য উপযুক্ত সেফটি পারফরমেন্স নিশ্চিত করা যায়। এই পোস্টগুলো ইম্প্যাক্ট ফোর্স মাটিতে ট্রান্সফার করতে সাহায্য করে। রেইল এবং পোস্টের মাঝখানে যে স্পেসার ব্লক ব্যবহার করা হয় এর কাজ হলো রেইল এবং পোস্টের মধ্যে গ্যাপ তৈরি করে ভেহিকেল হুইল স্ন্যাগিং কমানো এবং ইম্প্যাক্ট পারফরমেন্স বৃদ্ধি করা। এর ফলে ইম্প্যাক্টের সময় ব্যারিয়ারের কার্যকারিতা বৃদ্ধি পায়। ISMC 150 চ্যানেল এই স্পেসার ব্লক হিসাবে ব্যবহার করা। এবারে বলি এই ব্যারিয়ার সিস্টেমের ফোর্থ এবং ফিফথ কম্পোনেন্ট। একটি এন্ড টার্মিনাল এবং অপরটি ট্রানজিশন সেকশন। যখন ব্রিজ বা ফ্লাইওভার জাতীয় কোনো স্ট্রাকচার ছাড়া ওপেন রোডে এই ব্যারিয়ার সিস্টেম ইনস্টল করা হয় তখন দুটো এন্ডে এরকম একটা ইনক্লাইন্ড পোর্শন মাটির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং অন্য প্রান্ত হরিজন্টালের সঙ্গে কানেক্টেড থাকে। এই দুই এন্ডের ইনক্লাইন্ড পোর্শনকেই বলা হয় এন্ড টার্মিনাল। এই এন্ড টার্মিনালের ফাংশন হলো ভেহিকেলের ইম্প্যাক্ট ফোর্স নিরাপদভাবে ডিসিপেট করা। এখানে ভিডিওতে আমরা যে ব্যারিয়ার সিস্টেমটি দেখতে পাচ্ছি এটি একটি ব্রিজের অ্যাপ্রোচ রোডের সাইডে ইনস্টল করা হয়েছে। এখানে ব্যারিয়ারটি শুরু হয়েছে ব্রিজের RCC ক্র্যাশ ব্যারিয়ার থেকে এবং এটি শেষ হয়েছে গিয়ে অন্য প্রান্তে অর্থাৎ এন্ড টার্মিনালে। এই যে জাংশন যেখানে শুরু হয়েছে একেই বলা হয় ট্রানজিশন সেকশন। এই ট্রানজিশন সেকশনের মাধ্যমে ফ্লেক্সিবল মেটাল ব্যারিয়ার এবং রিজিড কংক্রিট ব্যারিয়ারের মধ্যে সেফ কানেকশন তৈরি করা হয়। এর ফলে ভেহিকেল স্ন্যাগিং এবং পকেটিংয়ের ঝুঁকি কমে যায়। ট্রানজিশন সেকশন হলো ক্র্যাশ ব্যারিয়ার সিস্টেমের এমন একটি বিশেষ অংশ যেখানে দুই ধরনের ভিন্ন স্টিফনেসের ব্যারিয়ার বা সেফটি সিস্টেমকে নিরাপদে যুক্ত করা হয়। সহজ ভাষায় বললে ধরুন একটি রোড সেকশনে মেটাল বিম ক্র্যাশ ব্যারিয়ার চলছে। হঠাৎ সামনে একটি ব্রিজ শুরু হলো যেখানে রিনফোর্সড কংক্রিট ক্র্যাশ ব্যারিয়ার বা ব্রিজ প্যারাপেট রয়েছে। এখন যদি মেটাল বিম ব্যারিয়ারকে সরাসরি কংক্রিট ব্যারিয়ারের সঙ্গে জুড়ে দেওয়া হয় তাহলে একটি সমস্যা হবে। মেটাল বিম ব্যারিয়ার হলো সেমি রিজিড, ইম্প্যাক্ট হলে ডিফ্লেক্ট করে, কিন্তু কংক্রিট ব্যারিয়ার হলো রিজিড, প্রায় ডিফ্লেক্ট করে না। ফলে যদি কোনো ভেহিকেল ঠিক এই জয়েন্ট লোকেশনে ক্র্যাশ করে তাহলে ভেহিকেল আটকে যেতে পারে, ব্যারিয়ারের ভেতর ঢুকে যেতে পারে অথবা দিক পরিবর্তন করে আরও বড় দুর্ঘটনা ঘটাতে পারে। এই সমস্যা দূর করার জন্য মাঝখানে একটি ট্রানজিশন সেকশন দেওয়া হয়।
ট্রানজিশন সেকশনের কাজ ধীরে ধীরে স্টিফনেস পরিবর্তন করা, ইম্প্যাক্ট লোড স্মুথলি ট্রান্সফার করা, ভেহিকেল স্ন্যাগিং প্রতিরোধ করা, ভেহিকেল পকেটিং প্রতিরোধ করা এবং ব্যারিয়ার কন্টিনিউটি বজায় রাখা। এটি করার জন্য মেটাল বিম অংশে পোস্টের স্পেসিং 2 মিটার রাখা হয় এবং ট্রানজিশন জোনে পোস্টের স্পেসিং ধীরে ধীরে কমিয়ে দেওয়া হয়। অতিরিক্ত রেইল প্লেট বা নেস্টেড রেইল দেওয়া হয়, স্ট্রঙ্গার কানেকশন ব্যবহার করা হয়। ফলে ব্যারিয়ার ধীরে ধীরে শক্ত হতে থাকে এবং শেষে কংক্রিট ব্যারিয়ারের স্টিফনেসের কাছাকাছি পৌঁছে যায়। এই সমস্ত কিছুর সাথে এই ব্যারিয়ার সিস্টেমে রয়েছে নাট, বোল্ট এবং কানেকশন অ্যাসেম্বলি। এই কানেকশন সিস্টেম পুরো ব্যারিয়ারকে একটি কন্টিনিউয়াস স্ট্রাকচারাল সিস্টেম হিসেবে কাজ করতে সাহায্য করে। বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাবো এই ব্যারিয়ার স্পটেই ঘটে যাওয়া একটি নিয়ন্ত্রণহীন গাড়ি কিভাবে মেটাল বিম ক্র্যাশ ব্যারিয়ারে এসে ধাক্কা মারে এবং তার পরিণতি কী হয়। এই হলো সেই দুর্ঘটনাস্থল যেখানে একটি নিয়ন্ত্রণহীন প্যাসেঞ্জার কার এবং এই ব্যারিয়ারের মধ্যে সংঘর্ষ হয় এবং অনেক প্রাণহানির সম্ভাবনা সৃষ্টি হয়। এখানে দেখুন, কলিশনের ফলে ব্যারিয়ারটি অনেকটাই শক অ্যাবজর্ব করেছে এবং বাইরের দিকে ডিফ্লেক্ট করেছে, ঠিক যেমনটি আমি আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম। তারপরে এটি ভেহিকেলকে নিচে পড়তে না দিয়ে তাকে রাস্তার দিকে রিডাইরেক্ট করে দিয়েছে। এবারে ভাবুন, যদি এখানে এই ব্যারিয়ারটি না থাকতো বা সঠিকভাবে ডিজাইন এবং ইনস্টল না করা হতো, তাহলে গাড়িটি প্রায় 7 থেকে 8 মিটার নিচে পড়ে অনেক প্রাণহানির ঘটাতে পারত। কিন্তু সৌভাগ্যবশত গাড়িটির শুধুমাত্র সামান্য ক্ষতি হওয়া ছাড়া কোনো প্রাণহানি ঘটেনি এখানে। বন্ধুরা, তাই আমি বলবো, একটি মেটাল বিম ক্র্যাশ ব্যারিয়ারের সাফল্য তখনই যখন এটি দুর্ঘটনা ঘটতে দিয়েও মৃত্যুকে ঘটতে দেয় না। তাহলে বন্ধুরা, এই বিষয়বস্তুর উপরে এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা মেটাল বিম ক্র্যাশ ব্যারিয়ার সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিভিল ইঞ্জিনিয়ারিং, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, ব্রিজ ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন টেকনোলজি সম্পর্কিত আরও বিস্তারিত ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আপনাদের কাছে হাজির হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।